সহজ হবে। আর টানেলের দুই প্রান্তে গড়ে উঠেছে নতুন চট্টগ্রাম সিটি বাইপাস রোড। টানেলের ভিতরে রয়েছে উন্নত বায়ুচালিত ব্যবস্থা, ফায়ার সিস্টেম, সিসিটিভি মনিটরিং এবং বিশেষ ইমার্জেন্সি রুম। প্রতিটি অংশেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। সেই রাস্তা দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম কর্ণফুলী টানেলের টোল প্লাজায়। টোল প্লাজায় টোল পরিশোধ করে আবারও আমাদের গাড়ি আমাদের গন্তব্যস্থানে ছুটে চলবে। টোল প্লাজার কাছে জায়গাটা অসাধারণ, অনেক বড় একটা এরিয়া নিয়ে টোল প্লাজা গঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের টোল পরিশোধ হয়েছে, আমরা রওনা করলাম। এই টানেল চালু হওয়ায় চট্টগ্রাম শহর ও আনোয়ারা হয়ে কক্সবাজার পর্যন্ত যাত্রা অনেক দ্রুত হবে। ভবিষ্যতে এখানে গড়ে উঠবে নতুন ইন্ডাস্ট্রিজ জোন। ইনশাল্লাহ একদিন আমরা আরও অনেক বড় এমন স্বপ্ন পূরণের বাংলাদেশ দেখব। কারণ বাংলাদেশের বাঙালি বীরের জাতি, এরা অসম্ভবকে সম্ভব করাই বাঙালি জাতির কাজ। এটি বাংলাদেশের প্রথম নদীর নিচের টানেল, যা পুরো দেশের উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকা থেকে আনোয়ারা উপজেলার মধ্যে দিয়ে কর্ণফুলী নদীর নিচ দিয়ে গেছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না কোম্পানি কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি বা সিসিসিসি। টানেলটির নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে এবং এর উদ্বোধন হয় 2023 সালে অক্টোবর মাসে। টানেলটির মোট দৈর্ঘ্য 3.4 কিলোমিটার এবং এটি নদীর নিচে প্রায় 40 মিটার গভীরে নির্মিত। এতে দুটি পৃথক টিউব আছে, প্রতিটিতে দুটি করে লেন্স, অর্থাৎ মোট 4 লেনে যান চলাচলের ব্যবস্থা রয়েছে। এই টানেলের বিশেষত্ব হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার প্রথম সাবমেরিন টানেল, আধুনিক প্রযুক্তিতে তৈরি। এই টানেলের ভিতরে আছে উন্নত বাতাস